এসএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা যারা আছো তাদের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা থেকে একটা ম্যাথ আমি শিওর দিয়ে দিচ্ছি, ম্যাথটা আসবে। আর রুট টু একটা অমূলক সংখ্যা। এই রুট টু থেকে রুট 3 এ থাকতে পারে, রুট 4 এ থাকতে রুট 5 এ থাকতে পারে, রুট 11 এ থাকতে পারে, রুট 7 এ থাকতে পারে। যে কোনো একটা দিয়ে বলবে প্রমাণ করো যে এটা একটি অমূলক সংখ্যা। তাহলে আমরা এটা আসলে কিভাবে প্রমাণ করব? দেখো সিম্পল একটা বিষয়। এটা যেহেতু অমূলক সংখ্যা প্রমাণ করতে বলছে, আমি ধরে নিব, ধরি রুট টু একটি মূলক সংখ্যা। রুট টু একটি মূলক সংখ্যা। অর্থাৎ ধরো বাইরে থেকে কোনো একজন মানুষ এসে আমাকে বললো যে ভাই ওই ছেলেটার নাম কি? আমি বললাম ওই ছেলেটার নাম আপিল, কিন্তু ও বিশ্বাস করলো না যে ছেলেটার নাম আপিল। ও খোঁজ খবর নিল এবং ধরে নিল যে ওই ছেলেটার নাম আপিল না, কিন্তু খোঁজ খবর নেওয়ার পর দেখে হ্যাঁ ছেলেটার নাম আপিল, অতএব এটা প্রমাণিত হলো যে এই ছেলেটার নাম আপিল। বিষয়টা হচ্ছে এরকম যে রুট টু যে একটা অমূলক সংখ্যা, এটা আমি বিশ্বাস করলাম না করে ধরে নিলাম হচ্ছে রুট টু একটি কি সংখ্যা? মূলক সংখ্যা। তাহলে মূলক সংখ্যাকে কি আকারে প্রকাশ করা যায়? পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায়। মূলক সংখ্যার সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলক সংখ্যা। তাহলে রুট টু সমান হচ্ছে পি ডিভাইডেড কিউ, অর্থাৎ রুট টু কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কারণ এটা আমরা ধরে নিয়েছি মূলক সংখ্যা। এখন আমরা উভয় পক্ষে বর্গ করব। তাহলে রুট টু এর উপরে বর্গ ইকুয়াল টু পি বাই কিউ এর উপরে বর্গ। তাহলে বর্গ করলে আমরা পাই হচ্ছে রুট স্কয়ার কেটে গেলে এখানে থাকে হচ্ছে 2, আর এখানে p এর উপরে স্কয়ার করলে হয় p স্কয়ার, q এর উপরে স্কয়ার করলে হয় q স্কয়ার। তাহলে দেখো আমরা যেটুকু পাইলাম এর পরবর্তী অংশটুকু এখানে একটু করে দিই। তাহলে এখানে আছে 2, আর এখানে দুইটা q স্কয়ার আছে, না দুইটা q আছে। একটা q যদি আমরা এই পাশে পার করি তাহলে এখানে থাকবে হচ্ছে একটা q, এখানে ভাগ ছিল এই পাশে এসে গুণ হয়ে গেল, আর উপরে থাকবে p স্কয়ার। এখন আমরা এখানে একটা জিনিস লক্ষণীয় যে এই 2q কখনো p স্কয়ার q এর সমান হতে পারে না, কেননা এইখানে একটা মান বসালে এটা হবে হচ্ছে একদম বাস্তব সংখ্যা, এবং এইখানে যদি যে কোনো মান বসে এটা ভগ্নাংশের সংখ্যা আসতে পারে, এটা ন্যাচারাল নাম্বার আসবে। তাহলে আমরা বলতে পারি যে এইটা কখনো এটার সমান হতে পারে না, অর্থাৎ 2q কখনো 2q p স্কয়ার q এর সমান হতে পারে না। অতএব রুট টু একটি অমূলক সংখ্যা। বিষয়টা হচ্ছে এরকম যে আমি প্রথমে ধরে নিলাম রুট টু একটা মূলক সংখ্যা, আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলছে যে রুট টু অমূলক সংখ্যা। আমি ধরে নিয়েছি রুট টু মূলক সংখ্যা, কিন্তু লাস্টে যায় দেখা গেল এটা মূলক না, তার মানে এটা কি সংখ্যা? অমূলক সংখ্যা। একটু আগে যে एग्जांपलটা দিলাম, আমি একজনের নাম ধরে নিলাম যে হ্যাঁ নাম আফিফ, কিন্তু আমি বিশ্বাস না করে সেটা অন্য কোনো নামে বিবেচনা করলাম, পরবর্তীতে যা দেখা যাচ্ছে না তার নামে আফিফ, অর্থাৎ এটি আমরা নিশ্চিত দেখতে পারি যে এটি অমূলক সংখ্যা রুট টু, এটি অমূলক সংখ্যা রুট টু। আর এখানে যে কাজটা করছি, এখানে স্কয়ার এবং এখানে স্কয়ার উভয় পক্ষে বর্গ করে করছি, স্কয়ার এবং রুট কেটে যায়, পি এর উপরে স্কয়ার করলে পি স্কয়ার, কি এর উপরে স্কয়ার করলে কিউ স্কয়ার। এখন এখানে যে দুইটা কিউ আছে, একটা কিউ এই পাশে পার করে দিলে এখান থেকে একটা, আমরা দেখবো যে এইটা কখনো আর সমান হতে পারে না। এটা বাংলায় লিখে দিয়ে দেখবো রুট টু একটি অমূলক সংখ্যা। জাস্ট এইটুকু লিখলেই তুমি ফুল নাম্বার পাই যাবে, এখানে 4 নাম্বার। এটা আসবে হচ্ছে গ নাম্বারে, সিকিউর গ নাম্বারে, এটা নিশ্চিত থাকো। ইনশাআল্লাহ দেখা হবে। সাবস্ক্রাইব করে রাখবেন।